নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাস জাবোতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনিরের একটি রেসিপি। আমি করে দেখাবো পনির মশলা। পনির মশলা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। আমি পনিরটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এইভাবে পনিরগুলোকে কেটে নিলাম। আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে সাদা তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে পনিরটা আমি হালকা করে ভেজে নেব। পনির হালকা করে ভেজে নিয়েছি, এবার পনিরটা আমি তুলে নিচ্ছি। পনির ভেজে নিয়েছি, যা তেল আছে ওর মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে সেটা হালকা ভেজে নেব। ক্যাপসিকাম হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার ক্যাপসিকামগুলো আমি তুলে নিচ্ছি। কড়ায় 1 টেবিল চামচ তেল আছে, ওর মধ্যে আমি আর 1 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। আর দিচ্ছি তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের খুব কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে খুব ভালো করে রসুন আর আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একে একে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি এখানে দিচ্ছি 1 চামচ লবণ। সব মশলা কষানো হয়ে গেছে, এই কষানো মশলার মধ্যে আমি এখন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর কুচি। গাজরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা দিলে টেস্টটা যেরকম বাড়ে, সেরকম তরকারির থিকনেসটাও খুব সুন্দর আসে। এই টমেটো কেচাপ দিয়ে আবার তেল ছাড়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেল ছেড়েছে, এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি। এটা অপশনাল, যারা একদম মিষ্টি পছন্দ করেন না দেবেন না, তবে এই মিষ্টিটা দিলে এই যে সব মশলা সবজি পড়েছে সেটার স্বাদটা ব্যালেন্স হয়। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। সব শেষে মিশিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি। এইভাবে হাতের সাহায্যে ডলে নেব, তাহলে কস্তুরি মেথির গন্ধটা খুব ভালো বেরোবে। দিয়ে মিশিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাটার। এটা সম্পূর্ণ অপশনাল, যদি ইচ্ছা হয় দেবেন, নাহলে এটা নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা বাড়ে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, ভালো করে মিশিয়ে নেব যাতে বাটারটা পুরো তরকারির মধ্যেই মিশে যায়।
আমার আজকের রেসিপি পনির মশলা তৈরি হয়ে গেছে। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। টমেটো কেচাপটা দেওয়ার জন্য দেখুন তরকারির রং স্বাদ যেরকম হয়েছে তার সঙ্গে তরকারির একটা থিকনেসও খুব ভালো এসেছে। দেখুন খুব ভালো একটা ঘন গ্রেভি তৈরি হয়েছে। এই পদটা দিয়ে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, এছাড়া ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন। অসাধারণ লাগবে খেতে। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই দেখবেন। আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেল জাস্ট যাবো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।